ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 5-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে অর্থাৎ থার্ড সামেটিভের রায় মার্টিন যে প্রশ্নবিচিত্রা 2 নম্বর স্কুলটা দেখো, 1 নম্বর স্কুলটা সলভ করে দিয়েছি। যারা এখন 1 নম্বর স্কুলটা দেখোনি তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। 2 নম্বর স্কুলটা দেখো। 2 নম্বর স্কুলের যে সিনটা তোমাদের দেওয়া হয়েছে দ্য বার্ডস আই থেকে, দেখে নাও সিনটা। ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং, দিনটা ছিল রৌদ্রোজ্জ্বল উজ্জ্বল সকাল। এ লার্জ গ্রুপ অফ ইয়ং বয়েজ গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড উইথ দেয়ার bows অ্যান্ড অ্যারোস। একদল বালক তারা কি করেছে না জড়সড় হয়েছে ইন দ্য উডল্যান্ড অর্থাৎ একটা বনে, উইথ দেয়ার bows অ্যান্ড অ্যারোস, তাদের তীর ধনুক নিয়ে তারা জড়সড় হয়েছে। বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ, তারা কিন্তু সাধারণ কোনো বালক ছিল না। দে ওয়ার দ্য 5 পাণ্ডবস অ্যান্ড দ্য 100 কৌরবস, তারা ছিল 5 পাণ্ডব এবং 100 কৌরব। দ্য 5 পাণ্ডব ব্রাদার্স অ্যান্ড 100 কৌরব ব্রাদার্স ওয়ার কাজিনস, তারা ছিল খুড়তুতো ভাই, তারা একে অপরের খুড়তুতো ভাই ছিল। বাট এ ফিয়ার্স রাইভালরি বিটুইন দেম বিগ্যান টু গ্রো ইভেন হোয়েন দে ওয়ার অনলি চিলড্রেন, তারা যখন ছোট ছিল তখন থেকে তাদের মধ্যে একটা শত্রুতা তৈরি হয়েছিল। দ্য রয়্যাল চিলড্রেন লার্ন দ্য স্কিল অফ ইউজিং ওয়েপন্স ফ্রম দ্রোণাচার্য, অর্থাৎ এই বাচ্চারা তারা যুদ্ধবিদ্যা শিখত তাদের গুরু দ্রোণাচার্যের কাছ থেকে। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়র্স অফ হিজ টাইম, তো তৎকালীন সময়ে তার সময়ে তিনি ছিলেন সবথেকে সর্বশ্রেষ্ঠ গুরু। হি হ্যাড লার্নড দ্য সিক্রেট অফ পাওয়ারফুল ওয়েপন্স ফ্রম পরশুরাম, দ্রোণাচার্যের গুরু কে ছিল? পরশুরাম। পরশুরামের কাছ থেকে দ্রোণাচার্য যুদ্ধবিদ্যার যে গোপন কৌশলগুলো শিখেছিল। দ্য পাণ্ডবস অ্যান্ড দ্য কৌরবস ওয়ার কুইক টু লার্ন, পাণ্ডবরা এবং কৌরবরা খুব শীঘ্রই তারা শিখছিল যুদ্ধবিদ্যা। দে সুন পিকড আপ ভেরিয়াস স্কিল, এবং তারা বিভিন্ন বিদ্যায় দক্ষ হয়ে উঠেছিল। অল দ্য প্রিন্সেস লার্ন দ্য ইউজ অফ অল দ্য ওয়েপন্স, সমস্ত রাজপুত্ররা তারা সমস্ত অস্ত্রবিদ্যা শিখে গিয়েছিল। ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট ওয়েপন্স, প্রত্যেকের একটা একটা প্রিয় অস্ত্র ছিল। দুর্যোধন অ্যান্ড ভীম ফেভার্ড দ্য মেস, দুর্যোধন এবং ভীম তাদের অস্ত্র ছিল গদা। যুধিষ্ঠির's চয়েস অফ ওয়েপন্স ওয়াজ দ্য স্পিয়ার, যুধিষ্ঠিরের প্রিয় অস্ত্র ছিল বল্লম। অর্জুন ওয়াজ ফ্যাসিনেটেড বাই bows অ্যান্ড অ্যারোস, এবং অর্জুনের প্রিয় অস্ত্র ছিল তীর ধনুক। দ্য টুয়াইন্স নকুল অ্যান্ড সহদেব, টুয়াইন্স কথার অর্থ হচ্ছে একই মায়ের গর্ভজাত সন্তান। তো নকুল এবং সহদেব তারা কি করেছিল? দ্য ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ সোর্স, তাদের প্রিয় অস্ত্র ছিল তরবার, অর্থাৎ তরবারি যেটাকে আমরা বলি। তাহলে তরবারি কার প্রিয় অস্ত্র ছিল? নকুল এবং সহদেব। তো এই ছিল তোমাদের দ্য বার্ডস আই থেকে দেওয়া সিন। এবার এখান থেকে কোশ্চেন অ্যান্সারগুলো দেখো। প্রথমে রয়েছে এর দাগে কৌরবস ওয়ার 100 ব্রাদার্স, তাহলে অপশানটা কী হবে? প্রথমটা 100 ব্রাদার্স। তারপর দেখো বিয়ের দাগে দ্রোণাচার্য ওয়াজ দ্য ডিসাইপল অফ পরশুরাম। তারপরে দেখো 3-এর দাগে সির দাগে বো অ্যান্ড অ্যারো ওয়াজ দ্য ফেভারিট ওয়েপন অফ অর্জুন, তীর ধনুক হচ্ছে কার অস্ত্র ছিল? অর্জুনের। তারপরে বির দাগে দেখো ট্রু ফলস, অল দ্য রয়্যাল চিলড্রেন লার্ন দ্য আর্ট অফ ওয়েপন ভেরি কুইকলি, এটা হবে ট্রু। এবং সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, তাহলে দ্য পাণ্ডবস অ্যান্ড দ্য কৌরবস ওয়ার কুইক টু লার্ন। তারপরে দেখো বিয়ের দাগে দ্রোণাচার্য ওয়াজ এ রিলিজিয়াস গুরু, এটা ফলস হবে, কারণ হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়র্স অফ হিজ টাইম, সে ছিল একজন যোদ্ধা। তারপরে দেখো সি দেখে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। ইচ অফ দ্য পাণ্ডবস অ্যান্ড কৌরবস হ্যাড দেয়ার ওন ফেভারিট ওয়েপন্স। তারপর দেখো ড্যাশ ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ সোর্স, দ্য টুয়াইন্স নকুল অ্যান্ড সহদেব ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ সোর্স। তারপরে দেখো ডি এর দাগে হাউ মেনি ব্রাদার্স ওয়ার দ্য পাণ্ডবস, দে ওয়ার, বা এখানে লিখতে পারো দে জায়গায় লিখতে পারো পাণ্ডবস ওয়ার দ্য 5, এখানে পাণ্ডব যদি লেখা হয় তাহলে দে ওয়ার দ্য 5 পাণ্ডবস। তারপর দেখো বিয়ে দেখে হোয়ার ডিড দ্য রয়্যাল চিলড্রেন লার্ন দ্য স্কিল অফ ইউজিং ওয়েপন্স, তাহলে দ্য রয়্যাল চিলড্রেন লার্নড দ্য স্কিল অফ ইউজিং ওয়েপন্স ইন দ্য উডল্যান্ড। তো এই ছিল তোমাদের সিন। এবারে দেখব আনসিন।
আনসারটা দেখো, ডিউরিং মাই ফার্স্ট ইয়ার অ্যাট দ্য হাই স্কুল মিস্টার গিলস দ্য এডুকেশন ইন্সপেক্টর টুক আওয়ার এক্সামিনেশন ইন ইংলিশ। যখন আমার প্রথম বছরের স্কুলের ইন্সপেক্টর মিস্টার গিলস, যিনি কিনা আমাদের পরীক্ষা নিয়েছিলেন ইংরেজির, হি আস্কড আস টু স্পেল আউট 5 ওয়ার্ডস, তিনি আমাদের 5টা শব্দ জিজ্ঞেস করেছিলেন। ওয়ান অফ দ্য ওয়ার্ডস ওয়াজ কেটল, তার মধ্যে একটা শব্দ ছিল কেটল। আই ডিড নট স্পেল ইট কারেক্টলি, আমি এটাকে ভালো করে বানান করতে পারিনি। দ্য টিচার ট্রাইড টু হেল্প মি, শিক্ষক আমাকে সাহায্য করার চেষ্টা করেছিল। হি ট্রাইড টু টেল মি দ্যাট আই শুড কপি দ্য স্পেলিং ফ্রম মাই নেইবার্স স্লেট, তিনি আমাকে বলেছিলেন যে পাশের জনের স্লেট থেকে যেন আমি কপি করে নিই, অর্থাৎ টুকে নেই। আই ডিড নট আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমি স্যারের কথাটা বুঝতেই পারিনি। আই থট দ্য টিচার ওয়াজ দেয়ার টু স্টপ আস ফ্রম চিটিং, আমার মনে হয়েছিল যে শিক্ষক আমাদের চিট করা থেকে বিরত করবে, অর্থাৎ চিট করাটা বন্ধ করবে। আই নেভার ইমাজিন দ্যাট হি ওয়ান্টেড মি টু কপি দ্য ওয়ার্ড ফ্রম মাই নেইবার স্লেট, কিন্তু আমি এটা ভাবতেই পারিনি যে তিনি এটা বলবে যে আমার পাশের জনের স্লেট থেকে দেখে নিয়ে লিখি। আফটার দ্য এক্সামিনেশন ওয়াজ ওভার, ইট ওয়াজ ফাউন্ড দ্যাট অল দ্য বয়েজ এক্সেপ্ট মি হ্যাড স্পেলড অল দ্য ওয়ার্ডস কারেক্টলি। পরীক্ষা শেষে দেখা গেলো যে সবাই বানান ঠিক করেছে, কিন্তু আমি একা ভুল করেছি। অনলি আই ওয়াজ স্টুপিড, আমি ছিলাম বোকা। অনলি আই হ্যাড মিসস্পেলড ওয়ান ওয়ার্ড, কিন্তু আমি একটা ওয়ার্ড অর্থাৎ একটা বানান ভুল করেছি, একটা শব্দ ভুল করেছি। লেটার দ্য টিচার টোল্ড মি দ্যাট আই হ্যাড বিন ফুলিশ, তারপর শিক্ষক আমাকে বলেছিল আমি একজন বড় বোকা। হিস ওয়ার্ডস হ্যাড নো এফেক্ট অন মি, তিনি যে বলেছিলেন তাতে আমার কোনো কিছু যায় আসেনি, কোনো কিছু প্রভাব ফেলেনি আমার ওপর। আই নেভার লার্ন চিটিং, আমি কখনো চিট করা শিখিনি। আই নেভার লার্ন দ্য আর্ট অফ কপিং, আমি কপি করা কখনো শিখিনি। তো এই ছিল তোমাদের আনসিনের প্যারাটা, সেখান থেকে বাংলাটা তোমাদের বুঝিয়ে দিলাম। এবার এখান থেকে কোশ্চেনগুলো দেখো। দ্য ন্যারেটর রিড ইন এ হাই স্কুল, দেখো এখানে হাই স্কুল আছে। বিতে দেখো, দ্য ন্যারেটর থট ইন দ্য এক্সাম হল দ্যাট দ্য টিচার্স ওয়ার দেয়ার টু স্টপ চিটিং। তারপর দেখো সে দেখো, দ্য ন্যারেটার্স মিসস্পেলড অনলি ওয়ান ওয়ার্ড। তারপরে দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, ট্রু ফলস আছে। দ্য টিচার হেল্প দ্য রাইটার বাই স্পেলিং দ্য ওয়ার্ড কারেক্টলি, এটা ট্রু হবে। দ্য টিচার ট্রাইড টু হেল্প দ্য রাইটার। তারপর দেখো মিস্টার গিলস ওয়াজ এ টিচার অফ এ হাই স্কুল, এটা ফলস হবে, কারণ মিস্টার গিলস ওয়াজ দ্য এডুকেশন ইন্সপেক্টর। তারপর দেখো কোশ্চেন অ্যান্সার, হোয়াই ডিড নট দ্য ন্যারেটর কনসিডার হিমসেলফ টু বি ফুলিশ। দেখো, দ্য ন্যারেটর ডিড নট কনসিডার হিমসেলফ টু বি ফুলিশ বিকজ হি নেভার লার্নড চিটিং অ্যান্ড দ্য আর্ট অফ কপিং। তোমাদের এই বইতেই সবগুলো সলভ করে দিয়েছি, তোমরা একটু খাতায় ভালো করে লিখে নাও। তারপরে দেখো বিয়ের দাগে, হোয়াট ডিড দ্য টিচার ট্রাই টু টেল দ্য ন্যারেটর ইন দ্য ইংলিশ এক্সামিনেশন। দ্য টিচার ট্রাইড টু হেল্প দ্য ন্যারেটর। তারপরে দেখো গ্রামার দেখো, সি ইজ অ্যাডমিটেড টু, এটাকে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এ ইউনিভার্সিটি। তারপরে দেখো এভরিথিং ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। হিজ নেম ইজ নোন টু মি, দেয়ার ওয়াজ এ বিগ ট্রি বিসাইড দ্য রিভার। তারপরে দেখো এটাকে বলা হচ্ছে পাস্ট ফর্ম লিখতে, ডিক থেকে ডাক, ক্যারি থেকে ক্যারিড, ড্রাইভ থেকে ড্রোভ, ফ্লাই থেকে ফ্লিউ। তারপরে দেখো এই হেল্প বক্স থেকে কারেক্ট ওয়ার্ড আর সঠিক শব্দ নিয়ে বসাতে হবে। দ্য বুক ইজ নাইসলি রিটেন, হি অ্যারাইভড লেট, কাম হেয়ার অ্যাট দিস মুমেন্ট, দ্য সান শাইন্স ব্রাইটলি। তারপরে দেখো ছয়ের দাগে দেখো, fill in the blanks with present continuous tense of the verbs given in the bracket। তাহলে এগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে ফিল আপ করতে হবে। দ্য টিচার ইজ কন্টিনিউইং হার লেকচার। তারপরে দেখো সি ড্যাশ, তাহলে সি ইজ প্রোক্লেমিং দ্যাট উইথাউট দ্য হেল্প অফ ওমেন এ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড। তারপরে দেখো অ্যাপ্রিভিয়েট পার্সোনাল প্রোনাউন্স এবং পজিটিভ প্রোনাউন্স। তাহলে এখানে হবে অল দ্য প্রিন্সেস লার্ন দ্য ইউজ অফ অল দ্য ওয়েপন্স অ্যান্ড ইচ অফ দেম হ্যাড দেয়ার। তাহলে প্রথমটা হবে দেম, তারপরটা হবে দেয়ার। বিয়ে দেখা দেখো, দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপলস ইকুয়ালি বাট হি লাইকড অর্জুন দ্য মোস্ট। তারপরে দেখো রাইট দ্য অ্যান্টোনিমস, অর্থাৎ বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে। কেয়ারফুল থেকে হবে কেয়ারলেস, আর অ্যাক্টিভ থেকে হবে ইনঅ্যাক্টিভ। তাহলে ক্লাস 5 থার্ড সামেটিভের জন্য তোমাদের 2 নম্বর স্কুলটা সলভ হয়ে গেল। 2 নম্বর স্কুল অন্তরা এমএসপিসি হাই স্কুল। তো তোমরা তাহলে যারা এখন 1 নম্বর স্কুলটা দেখোনি, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, বা তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। 1 এবং 2 ভালো করে প্র্যাকটিস করে নাও। এরপরে
আসবো 3 নম্বর স্কুল নিয়ে।